गुड इवनिंग एवरीबॉडी। लार्निंग অরাতে আজকে আমরা ইংলিশ প্র্যাকটিস সেট পার্ট 2 করব। অলরেডি আমাদের 2025-এ যে কটা এক্সাম রয়েছে সেই এক্সামগুলোকে লক্ষ্য রেখে এক্সাম টার্গেটেড প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। উইকলি তোমরা 3টে করে প্র্যাকটিস সেট পাবে লার্নিং অরাতে। আমাদের আগের দিন একটা প্র্যাকটিস সেট অলরেডি আমরা করেছি, আজকে আমরা করব দ্বিতীয় প্র্যাকটিস সেট। যারা প্রথম দিনের প্র্যাকটিস সেটটা করনি অবশ্যই প্রথম দিনের প্র্যাকটিস সেটটা দেখে নিও, কারণ আমাদের দেখো 2025-এ কিন্তু আমাদের প্রচুর এক্সামস রয়েছে। তো আমরা যদি ভাবি যে আমাদের এক্সামের ডেট ডিক্লেয়ার হলে তারপর আমরা প্রিপারেশন নেওয়া স্টার্ট করব, তাহলে কিন্তু তোমরা কম্পিটিশনের মধ্যে আসতে পারবে না। আমরা যদি এখন থেকেই প্রিপারেশনটা নিতে থাকি তাহলেই সম্ভব যে আমরা এক্সামে গিয়ে ভালো পারফর্ম করে আসতে পারবো। কারণ কম্পিটিটিভ এক্সামটা কী বলো তো, এখানে কিন্তু তোমার কতটা আইকিউ বা তুমি কতটা ইন্টেলিজেন্ট সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি কতটা প্র্যাকটিস করছো। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম। আর কম্পিটিটিভের প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে সেটা তুমি ইংলিশই নাও বা ম্যাথ দেখো, জিকে বলো, যেটাই দেখো না কেন, প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা টপিকেই কিন্তু যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু তুমি এক্সামে গিয়ে পারফর্ম করতে পারবে। তো ওই জন্য আমরা 2025-এ বেশ কয়েকটা এক্সাম রয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ইংলিশ কিন্তু একটা ভীষণ ক্রুশিয়াল পার্ট। সেটা তুমি ডাব্লিউবিপি কেপি এক্সাম বলতে পারো, WBPSCর এক্সাম বলো, বা এসএসসির যে এক্সামগুলো জিডি বলো, এনটিএস, CHSL, সিডিএস, যে কোনো যা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ না কেন, যেখানে ইংলিশ রয়েছে, লার্নিং অরাতে দেওয়া প্রত্যেকটা সেশন কিন্তু তার জন্য ভীষণ হেল্পফুল। তো আমি তোমাদের অবশ্যই বলবো প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো, একটু পেশেন্স নিয়ে প্রত্যেকটা সেশন যদি রেগুলারলি অর্থাৎ কনসিস্টেন্টলি প্রত্যেকটা প্র্যাকটিস সেট করতে থাকো, প্রত্যেকটা ভোকাবের ক্লাস করতে থাকো, তাহলে ডেফিনেটলি তোমরা দেখতে পাবে তোমাদের প্রিপারেশন কিন্তু বেশ এনহ্যান্স হয়েছে। তোমাদের প্রিপারেশন, তোমাদের ইংলিশ নলেজ কিন্তু অনেকখানি ইমপ্রুভ হয়ে যাবে। তো চলো আর দেরি করব না, স্টার্ট করছি আজকের সেশন। I am Kohli and you are watching Learning Aura. So let's start today's session. দেখো প্রথম কোশ্চেনে কি রয়েছে, প্রথম কোশ্চেনে রয়েছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি রয়েছে, ডোন্ট ইউ এভার ড্যাশ ইয়োর ভয়েস অ্যাট মি। এখানে 4টে ওয়ার্ডের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এই সেন্টেন্সের মধ্যে? কি হবে দেখো, ভয়েস আমরা জানি ভয়েসের সাথে রেজ এই ভার্বটা কিন্তু যায়, তাহলে এখানে আমরা অপশন সিটাকে নিব অ্যাজ আওয়ার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ডোন্ট ইউ এভার রেজ ইয়োর ভয়েস অ্যাট মি। দেখো আমরা কিন্তু আগের ক্লাসে ডিসকাস করেছিলাম যে এই জিনিসগুলো কিন্তু তোমরা যতক্ষণ না প্র্যাকটিস করছো তোমরা কিন্তু কোনো বইয়ে পাবে না এই জিনিসগুলো। আমি বলেছিলাম কিছু পার্টিকুলার নাউনের সাথে কিছু পার্টিকুলার ওয়ার্ড আমরা সবসময় ইউজ করি বা পেয়ার করি, যেরকম ভয়েসের সাথে রেজ, তারপর টেক এই ভার্বটা আমরা অ্যাডভান্টেজ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, বা রিস্ক এটার সাথে আমরা টেক ভার্বটা ব্যবহার করি। তো এইরকমভাবে তারপর কমিট, COMMIT, কমিট। কেন আমি স্পেলিংটা বললাম, কারণ এটা স্পেলিংয়ের জন্য এই তোমার ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তো কমিটের সাথে সুইসাইড, কমিটের সাথে মিস্টেক, এই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করি। তো এই জিনিসগুলো কিন্তু যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি কিন্তু আমরা এই জিনিসগুলো সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাব। আমাদের আর আলাদাভাবে মুখস্থ করতে হবে না বা পড়তে হবে না, আমরা প্র্যাকটিস সেট করতে করতে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে পারবো। দেখো আগের দিনও কিন্তু আমরা একটা সেম মানে কোশ্চেনটা আলাদা ছিল, বাট ভয়েসের সাথে যে রেজ ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স ফিলার আমরা আগের দিনও পেয়েছিলাম, আজও পেয়েছি। তাহলে ডোন্ট ইউ এভার রেজ ইয়োর ভয়েস অ্যাট মি, সো অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর। বলা হচ্ছে যে 4টে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সের মধ্যে কোনো স্পেলিং এরর নেই, মানে কোন সেন্টেন্সটা এরর ফ্রি সেন্টেন্স। চলো সেন্টেন্সগুলো দেখি। দিস ক্যান ইম্প্যাক্ট নেগেটিভলি অন ফ্যামিলি বন্ডস। দেখো এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো স্পেলিং এরর পায়নি, সম্ভবত এটা অ্যান্সার হবে, বাট বাকিগুলোতে কোথায় এরর রয়েছে দেখে নেব। দিস ক্যান ইম্প্যাক্ট নেগেটিভলি, NEGATIVL নেগেটিভলি ফ্যামিলি বন্ডসে, দেখো এখানে বন্ড বানানটা ভুল রয়েছে।
ইম্প্যাক্ট বানানটা এখানে ভুল রয়েছে, আর এখানে নেগেটিভলি বানানটা ভুল রয়েছে। তাহলে কিন্তু বি, সি এবং ডি তিনটেতে কিছু না কিছু ভুল আমরা পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কি বলা রয়েছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, চুজ নো ইমপ্রুভমেন্ট অ্যাজ অ্যান অ্যান্সার ইফ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো সেন্টেন্সটার মধ্যে একটা পার্টে মার্ক করা রয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। তো যদি এই পার্টটাতে কোনো এরর থাকে, চারটে অপশানের মধ্যে কোনটাকে দিয়ে রিপ্লেস করব সেটা বলতে হবে। আর যদি দেখি যে সেন্টেন্সটার মধ্যে কোনো এরর নেই, তাহলে আমরা নো ইমপ্রুভমেন্ট যে আনসারটার বা অপশানটা রয়েছে ওটাকে চুজ করব। ওকে, তাহলে আফটার দ্য আর্থকোয়েক মানে ভূমিকম্পের পর দ্য পেভমেন্ট ওয়াজ ক্র্যাক উইথ ডিপ ফিজার। ফিজার মানে কি, যে ফাটলগুলো দেখা যায়, মানে ভূমিকম্পের কম্পনের ফলে দেখবে যে ভূমিতে ফাটলগুলো আমরা দেখতে পাই। তো ডিপ ফিজার মানে কি, গভীর ফাটলের সৃষ্টি হয়েছে। তাহলে দ্য পেভমেন্ট ওয়াজ ক্র্যাক, দেখো এটা আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা রয়েছে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস মানে কি, অ্যামিজ আর ওয়াজ ওয়াইড যাই থাক না কেন, তারপর আমরা V3 এর ব্যবহার করি। CRACK ক্র্যাক, এটা তো V1, তাহলে CRACKED ক্র্যাকড আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে দ্য পেভমেন্ট ওয়াজ ক্র্যাকড, সো অপশান এতে কিন্তু রাইট অ্যান্সারটা দেওয়া রয়েছে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। সেন্টেন্সটা যেহেতু প্যাসিভে ছিল, আবারও বলছি প্যাসিভে যেহেতু সেন্টেন্সটা ছিল, প্যাসিভের স্ট্রাকচার কি, প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট ইউজ করি, সাবজেক্টের সাথে বি ভার্বের ফর্ম, অর্থাৎ বি ভার্বের যে কোনো ফর্ম আমরা অ্যামিজ আর ওয়াজ অয়ের ব্যবহার করতে পারি, এবং বি ভার্বের ফর্মের সাথে বি ভার্বের কোনো ফর্মের সাথে আমরা যদি প্রেজেন্টে থাকে তাহলে অ্যামিজ আর, পাস্টে থাকলে ওয়াজ অয়ের, এগুলো আমরা অ্যাকর্ডিং টু এই যে সাবজেক্টটা দেখে ইউজ করব। সিঙ্গুলার দেব না প্লুরাল দেব, বি ভার্বের কোন ফর্মটা আমরা নেব, ঠিক আছে। তারপর অলওয়েজ আমরা প্যাসিভের ক্ষেত্রে কি করি, V3 এর ব্যবহার করি। এখানে ক্র্যাক যেটা V1 ছিল, কিন্তু যেহেতু V3 ব্যবহার করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে ক্র্যাক। সো দ্য পেভমেন্ট ওয়াজ ক্র্যাকড উইথ ডিপ ফিজার, সো অপশান এ হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, আরও একটা সেন্টেন্স ফিলার, ইয়োর সিস্টার ইজ ড্যাশ অ্যাডভান্টেজ অফ মাই সিচুয়েশন। ইয়োর সিস্টার ইজ কি, পুলিং, পার্টিং, রিটার্নিং, টেকিং অ্যাডভান্টেজ অফ মাই সিচুয়েশনে। দেখো আমি একটু আগেই তোমাদের বলে এসেছিলাম যে অ্যাডভান্টেজ, রিস্ক, এই নাউনগুলোর সাথে আমরা টেক ভার্বগুলোকে ইউজ করি সাধারণত। তাহলে এখানে যেহেতু অ্যাডভান্টেজ রয়েছে আর তার সাথে টেকটা আমরা অপশানে পেয়ে গেছি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে টেকিং হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। সেন্টেন্সটার মধ্যে কোন বানানটা ভুল রয়েছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি রয়েছে, দ্য প্রাইমারি গোল অফ ভার্বাল কমিউনিকেশন ইজ টু ইউজ ল্যাঙ্গুয়েজ টু কনভে ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড কনসাইসলি। চলো, প্রাইমারি গোল ভার্বাল কমিউনিকেশন স্পেলিংটা ভুল রয়েছে, COMMUNICATION, দেখো একটা এম ছিল, কিন্তু আমরা জানি কমিউনিকেশনে দুটো এম আমাদের ব্যবহার হয়, তাহলে কমিউনিকেশন স্পেলিংটা ভুল আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটাই আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ যেটা ভুল সেটাকে এখানে রাইট হিসাবে নেব, কারণ সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে। সো অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, COMMU, ঠিক আছে, MU নয়, MMU কমিউনিকেশনে। আচ্ছা, বাকি এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে কনসাইসলি। ওকে, কি বলা হয়েছে, যে দ্য প্রাইমারি গোল অফ ভার্বাল কমিউনিকেশন, যে আমরা কথাবার্তা বলি বা কমিউনিকেট করি, তো তার প্রাথমিক গোল বা লক্ষ্যটা কি, যে ইউজ ল্যাঙ্গুয়েজ, ভাষাকে ব্যবহার করা, টু কনভে মানে কি, এক্সপ্রেস করার জন্য, ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড কনসাইসলি। ক্লিয়ারলি মানে হচ্ছে পরিষ্কারভাবে, এবং কনসাইসলি মানে কি, সংক্ষিপ্তভাবে। কনসাইসলি মানে সংক্ষিপ্তভাবে বা ব্রিফলি। ওকে, তাহলে কনসাইসের স্পেলিংটা খেয়াল রাখবো। দেখো CONCIAC, কনসাইসের স্পেলিংটা খেয়াল রাখবো, এটা স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা সিনোনিমের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কনসাইস স্পেলিংটা দেখেছি, এবার কনসাইসের মানে হচ্ছে ব্রিফ, যেটা সংক্ষিপ্ত। কনসাইসলি মানে হচ্ছে ব্রিফলি, সংক্ষিপ্তভাবে, আর কনসাইস মানে সংক্ষিপ্ত, তাহলে তার সিনোনিম আমরা ব্রিফ বলতে পারি। আরও কয়েকটা সিনোনিম যেটা আমরা বলবো এখানে, টার্স বলতে পারি, তারপর আমরা ল্যাকোনিক বলতে পারি, তার সাথে সাথে আমরা সাকিন্ট, SUCCINT, সাকিন্ট। ওকে,
তাহলে ল্যাকোনিক, টার্স, সাকিন্ট, কনসাইজ, ব্রিফ এগুলো প্রত্যেকটা হচ্ছে সেম ওয়ার্ড। আর কনভে মানে আমরা জানি কোনো কিছুকে এক্সপ্রেস করা, ইনফরমেশন। আচ্ছা, ইনফরমেশন এটা একটা ইনফরমেশন সম্পর্কে একটা গ্রামারের ইম্পর্টেন্ট রুল, কারণ ইনফরমেশন একটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই আমরা কখনো ইনফরমেশনকে প্লুরাল ফর্মে ব্যবহার করতে পারি না, এটা অলওয়েজ সিঙ্গুলার ফর্মে ব্যবহার হয়। এবং ইনফরমেশনের সাথে যদি কোনো ভার্ব ইউজ করি সেটা অলওয়েজ হয়ে যায় সিঙ্গুলার ভার্ব, কারণ আমরা জানি যেগুলো আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা কখনো প্লুরাল ফর্মে ইউজ করতে পারি না, মানে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো আমরা এস বা ইএসকে যোগ করতে পারি না, এগুলো সবসময় সিঙ্গুলার ফর্মেই ব্যবহার হয়, মানে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট হয় এবং তার সাথে আমরা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। যেরকম ইনফরমেশন আছে, লাগেজ, ব্যাগেজ, ট্রাফিক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল। ওকে, চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য ইডিয়াম অর ফ্রেজ দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য হাইলাইটেড গ্রুপ অফ ওয়ার্ডস মিনিংফুলি। সেন্টেন্সটা পড়ব। She never has to worry about money as she is born into a very rich family. দেখো, born into a very rich family, তো এটা ইডিয়ামটার মানে। স্পিল দ্য বিনস মানে কি? স্পিল দ্য বিনস মানে ডিসক্লোজ অর রিভিল এ সিক্রেট, অর্থাৎ কোনো গোপন কিছুকে সবার সম্মুখে নিয়ে আসা বা পাবলিক করে দেওয়া, সেটাকে বলা হয় স্পিল দ্য বিনস। আচ্ছা, আউট অফ দ্য ব্লু মানে কি? আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে, হঠাৎ করে, সেটাকে বলা হয় আউট অফ দ্য ব্লু। ওকে, কি রয়েছে? বর্ন উইথ আ সিলভার স্পুন ইন আ মাউথ, এটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো, বর্ন ইন্টু আ ভেরি রিচ ফ্যামিলি মানে বর্ন উইথ আ সিলভার স্পুন ইন মাউথ। দেখো, আমরা অনেকেই বলি না যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, তো ওটারই যে বাংলাটা বলি আমরা, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, তো ওর আর কি চিন্তা, এটা দেখবে আমরা কিন্তু শুনতে অভ্যস্ত। তো ওই বাংলাটা বা প্রবাদ বাক্যটা বলি, তার ইংলিশটা হচ্ছে বর্ন উইথ আ সিলভার স্পুন ইন মাউথ। ওকে, সো অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর ইটস লাইক এ বার্ড, এটা একটা ইডিয়াম, এটা কিন্তু 2024-এ 2-3টে তোমার কোয়েশ্চেন পেপারে লক্ষ্য করেছি। তো ইটস লাইক এ বার্ড এটার মানে হচ্ছে ইটস ভেরি স্মল অ্যামাউন্ট। আচ্ছা, বাংলায় আমরা অনেকে বলি, দেখবে পাখির মতো খাচ্ছে, মানে কি খুব অল্প পরিমাণ, স্মল অ্যামাউন্ট যারা খায় তাদের আমরা বলি কি ইটস লাইক এ বার্ড। নেক্সট কি রয়েছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, চুজ নো ইমপ্রুভমেন্ট অ্যাজ অ্যান আনসার ইফ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। চলো সেন্টেন্সটা পড়ি, দেখি সেন্টেন্সের মধ্যে কোনো এরর রয়েছে নাকি। উই শ আ ইয়েলো কালার্ড বাস ফুল অফ এক্সাইটেড চিলড্রেন, আমরা একটা হলুদ বাসকে দেখেছিলাম যেটার মধ্যে প্রচুর এক্সাইটেড চিলড্রেন বা বাচ্চারা ছিল। তো উই স আ ইয়েলো কালার্ড বাস ফুল অফ এক্সাইটেড চিলড্রেন, এখানে কিন্তু কোনো এরর নেই। দেখো, উই কি? উই সাবজেক্ট হিসেবে কাজ করছে, আর উইয়ের পার্টস অফ স্পিচ কি? উই হচ্ছে একটা প্রোনাউন। ওকে, স কি? স ভার্ব, V2 ব্যবহার হয়েছে এখানে। ওকে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। উই স এ আমরা জানি আর্টিকেল। উই স ইয়েলো কালার্ড বাস কি? বাস একটা নাউন, আর এখানে বাসটার কি হিসাবে কাজ করছে? অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। কি দেখেছি না? একটা বাসকে দেখেছি, ইয়েলো কালার্ড বাস। ওকে, তাহলে ইয়েলো কালার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন বাস? না হলুদ রঙের বাস। তাহলে ফুল অফ এক্সাইটেড চিলড্রেন, তো বাসটার সাথে এই যে ফুল অফ এক্সাইটেড চিলড্রেন, ফুল কি? ফুল অ্যাডজেক্টিভ, অফ কি? অফ প্রেপোজিশন, আর অফের অর্থাৎ প্রেপোজিশনের পরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? প্রেপোজিশনাল অবজেক্ট। এক্সাইটেড চিলড্রেন এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল অবজেক্ট, আর চিলড্রেনটা পার্টস অফ স্পিচ কি? চিলড্রেন নাউন, আর এক্সাইটেডের পার্টস অফ স্পিচ কি? এক্সাইটেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? একটু ভেঙে দেখলাম যে কোনো এরর আছে নাকি, কিন্তু দেখো এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো এরর নেই, প্রত্যেকটা সেন্টেন্সের পার্ট কিন্তু একদম ওকে আছে। সো এখানে আমরা নো ইমপ্রুভমেন্টটা নেব রাইট অ্যান্সার হিসাবে। চলো নেক্সট পেয়ে গেছি আরও একটা সেন্টেন্স ফিলারগুলো আমি বেশি করে স্ট্রেস দিচ্ছি, কারণ আমরা রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী দেখেছি সেন্টেন্স ফিলার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য।
কারণ 2024-এ যে কটা এক্সাম হয়েছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামই বলো বা আদার স্টেট বলো বা তোমার সেন্ট্রালের এক্সাম বলো, ফিলার থেকে কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন এসেছে। আর ফিলার হচ্ছে এমন একটা টপিক, তুমি এটা যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি অ্যাকিউরেটলি এক্সামে গিয়ে করতে পারবে। না হলে কিন্তু তুমি, এটা আসলে তো সেইভাবে কোনো রুল নেই, কখনো কোনো ওয়ার্ড রিলেটেড ফিলার দেয়, কখনো গ্রামার থেকে প্রেপোজিশন ড্যাশ দিয়ে ফিলার দেয়, কখনো ইডিয়াম একটা ইনকমপ্লিট দিয়ে দেয়, সেখান থেকে ফিলার আসে। তো বিভিন্নভাবে কিন্তু ফিলারের কোয়েশ্চেনগুলো সেট করা হয়। তো আমরা একটু বেশি যদি প্র্যাকটিস করে যাই এক্সামে গিয়ে, কিন্তু আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না, ফিলারগুলোকে রাইটলি করে আসতে পারবে তোমরা। দেখো কি রয়েছে, চুজ দ্য রাইট রেজলিউশন ড্যাশ ইয়োর প্রজেক্ট। চুজ দ্য রাইট রেজলিউশন ফর ইয়োর প্রজেক্ট। সো অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। আরও একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পেয়েছি, কী রয়েছে, ইউ গেট অনলি ওয়ান চান্স টু পাস দ্য টেস্ট। দেখো, ইউ গেট অনলি ওয়ান চান্স, CHANCE, চান্স টু পাস দ্য টেস্ট। সো অপশান বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো, তুমি একটা সুযোগ পাবে, চান্স কি, চান্স হচ্ছে একটা নাউন, ঠিক আছে, তাহলে তুমি একটা সুযোগ পাবে টু পাস দ্য টেস্ট, এই টেস্টটা পাস করার জন্য। আর CHANCED, চান্সটা এখানে বলবো না, এখানে বলবো CHANC, চান্স, যেটা হচ্ছে মানে বাংলা কি, বাংলা হচ্ছে সুযোগ। তো তুমি একটা সুযোগ পাবে এই পরীক্ষাটাতে বা টেস্টটাতে পাস করার জন্য। সো অপশান বি হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর। আমরা চারটে সেন্টেন্সের মধ্যে দেখব কোন সেন্টেন্সটাতে কোনো স্পেলিং এরর নেই। চলো, when placed on the column each ring slid down to its correct position is possible, পসিবল স্পেলিং ভুল রয়েছে। নেক্সট দেখো, প্লেসড অন দ্য কলাম স্পেলিং ঠিক আছে, রিং স্লিড ডাউন কারেক্ট পজিশন পসিবল ঠিক আছে। সো এখানে অপশান বিটাই রাইট অ্যান্সার হবে, কারণ অপশান বি এর মধ্যে কিন্তু কোনো বানান ভুল নেই। বাকিগুলোতে আর কি ভুল রয়েছে দেখে নেব। কলাম, দেখো এখানে স্পেলিংটা ভুল রয়েছে, এখানে পসিবল ভুল ছিল এতে, সিএ কলাম স্পেলিং ভুল রয়েছে, এখানে কারেক্ট CORRECT কারেক্ট স্পেলিংটা ভুল রয়েছে। ওকে, সো অপশান বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে আরও একটা ফিলার, আই হ্যাভ ড্যাশ মাই মাইন্ড আফটার মিটিং হার। কী হবে, মাস্ট গ্র্যান্টেড রিপ্লেসড চেঞ্জ, আই হ্যাভ চেঞ্জড মাই মাইন্ড, তাহলে আমি আমার মন পরিবর্তন করেছি তার সাথে দেখা হওয়ার পর। সো অপশান ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। নেক্সট, হি হ্যাজ টু লুক আফটার হিজ ড্যাশ আন্ট। কী হবে, হি হ্যাজ টু লুক আফটার হিজ এজ, এজ মানে কি ধার। ওকে, তাহলে ধার তো হচ্ছে না, এজ ওল্ড নয়, এজেস নয়, এজেড। এজেড কি, এজেড একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে আন্ট হচ্ছে একটা নাউন। আর আমরা জানি নাউন সম্পর্কে কিছু বলার জন্য বা নাউনকে কোয়ালিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে এখানে এজেড আন্ট, বৃদ্ধ কাকিমাকে তাকে দেখাশোনা করতে হয়। লুক আফটার মানে কি, লুক আফটার মানে টেক কেয়ার করা বা দেখাশোনা করা বা দেখভাল করা, তাহলে তাকে তার বৃদ্ধ কাকিমাকে দেখভাল করতে হয়। সো অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, অন দ্য ড্যাশ ইন দ্য ট্রেন হি টক টু হিজ নেইবার্স অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড দ্য নিউ রেলওয়েজ। এখানে দেখো অন দ্য কী হবে, অন দ্য জার্নি ইন দ্য ট্রেন। সো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। যখন ট্রেনে সে জার্নি করছিল সে কি তার প্রতিবেশীর সাথে পলিটিক্স এবং নিউ রেলওয়েজ নিয়ে কথোপকথন করছিল। সো এখানে জার্নি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অন দ্য জার্নি ইন দ্য ট্রেন। ওকে, আচ্ছা, এখানে নেবার, এখানে স্পেলিংটা একটু খেয়াল করবে, NEIGHBOURS, নেবার্স মানে কি প্রতিবেশী। তো নেবার্স স্পেলিংটা লক্ষ্য রাখবে, কারেক্ট স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য ইউনিভার্সিটি, দেখো এখানেও রয়েছে ইনকারেক্ট স্পেলিংটাকে খুঁজে বের করতে হবে। কি রয়েছে, ইউনিভার্সিটি, প্রথমে ইউনিভার্সিটি স্পেলিংটা এরর পেয়ে গেছি, তাহলে বুঝতে পারছি এটাই রাইট অ্যান্সার হবে। কি, UNIVERSITY, ইউনিভার্সিটি, UNIVAR নয়, VER। সো অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বাকি দেখো, চলো সেন্টেন্সটা একটু পড়ে নেব। আমাদের অনেকেরই মধ্যে থাকে যে আমরা ইংলিশ পড়তেই ভয় পাই, তো আমরা চলো এভাবে যখন প্র্যাকটিস করছি যদি সেন্টেন্সগুলো একটু পড়ি, তাহলে আমাদের একটা দিক দিয়ে কী হবে, ইংলিশ পড়াটা একটু প্র্যাকটিস হবে আর তার সাথে আমরা একটু মানেগুলোও দেখে নেব।
দেখো, দ্য ইউনিভার্সিটি ক্লেমস, ইউনিভার্সিটি কি দাবি করেছে, যে স্টুডেন্টস ক্যান ফেস আ ল স্যুট অর ফাইন ফর ভায়োলেটিং দ্য ইউএনও স্মোকিং প্রহিবিশন। তো ইউএনওর যে ধূমপান নিষেধের ওপর যে লটা রয়েছে, তো ওইটা যদি কেউ ভায়োলেট করে তাহলে তাদেরকে মানে আইনের দ্বারস্থ হতে হবে বা তাদেরকে ফাইন করতে হবে, ঠিক আছে, বা তাদেরকে ফাইন দিতে হবে। তো এখানে দেখো ল স্যুট, ফাইন, ভায়োলেটিং, স্মোকিং, প্রহিবিশন, প্রত্যেকটা স্পেলিং কিন্তু একদম ঠিক আছে। সো ইউনিভার্সিটিটা ভুল ছিল, সো অপশন এ হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি রয়েছে, ডোন্ট ড্যাশ ইয়োর এনার্জি অন র্যান্ডম থিংস অ্যান্ড ট্রাই টু ফোকাস। কী হবে, ডোন্ট ওয়েস্ট ইয়োর এনার্জি অন র্যান্ডম থিংস, মানে এটা সেটা খুঁটিনাটি বিষয়ে আমাদের এনার্জি নষ্ট করা উচিত নয়, আমাদের ফোকাস করা উচিত। তো কি বলছে, ডোন্ট ওয়েস্ট ইয়োর এনার্জি অন র্যান্ডম থিংস। তো র্যান্ডম বিষয়ে তোমার এনার্জিকে ওয়েস্ট করো না এবং কি করো, ফোকাস করার চেষ্টা করো, তাহলেই তো আমরা আমাদের গোল ওরিয়েন্টেড কাজ করতে পারবো, যদি আমরা আমাদের এনার্জিকে সেভ করতে পারি। তো দেখো এখানে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, উই আর ড্যাশ অফ ফ্লোর সো উই হ্যাভ টু বাই দ্য ব্রেড। উই আর আউট অফ ফ্লোর মানে আমাদের ময়দা বা আটা শেষ হয়ে গেছে, তাই আমাদের রুটি, সো উই হ্যাভ টু বাই দ্য ব্রেড, ব্রেড মানে কি রুটি, তো আমাদের আটা শেষ হয়ে গেছে, সুতরাং আমাদের রুটি কিনতে হবে। ওকে, সো আউট অফ ফ্লোর, উই আর আউট অফ ফ্লোর মানে কি রান আউট অফ ফ্লোর, বা আউট অফ ফ্লোর মানে হচ্ছে নিঃশেষ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। সো এখানে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, ড্যাশ ইয়োর ক্লোথস, ইট ইজ হাই টাইম ইউ ক্লিন আপ দ্য মেস ইন ইয়োর রুম। কী হবে, ফোল্ড ইয়োর ক্লোথ মানে তোমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখো, ইট ইজ হাই টাইম ইউ ক্লিন আপ দ্য মেস ইন ইয়োর রুম। দেখো এখানে কিন্তু এক্সামে এই কোশ্চেনটা এসেছে, কিন্তু এক্সামে এই কোশ্চেনটাতে একটা ভুল আছে, এখানে ক্লিন আপ নয়, ইউ ক্লিনড আপ। ক্লিনড আপ হবে কেন, দাঁড়ো, এখানে দেখো ইট ইজ হাই টাইম রয়েছে, তো এই ইট ইজ হাই টাইম দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন, প্রচুর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরর কারেকশন আসে। এই পয়েন্টটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিন্তু আমরা টেন্সের ক্লাসে ইন ডিটেল জেনেছি। তো ইট ইজ হাই টাইমের পর আমরা অলওয়েজ V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করি। এখানে দেখো ক্লিন আপ অর্থাৎ V1 ইউজ হয়েছে, বাট এখানে আমরা V2 ইউজ করব, যদিও এখান থেকে কোনো কোয়েশ্চেন নেই বা এটা কোয়েশ্চেনেই একটা ভুল দেওয়া ছিল, বাট এখানে আমি তোমাদের গ্রামারের রুলটা রিভিশন করার জন্য কিন্তু এটা বলে দিলাম। যখনই তোমরা ইট ইজ হাই টাইম পাবে, লক্ষ্য করবে যদি সেটা দিয়ে কোনো এরর বা সেন্টেন্স ফিলার আসে, তারপর অলওয়েজ আমরা সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মকে আমরা ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 কি রয়েছে, ড্যাশ অফ দ্য শপস ইন দ্য হাই স্ট্রিট হ্যাভ ক্লোজড রিসেন্টলি। কী হবে, মোস্ট অফ দ্য শপস মানে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। দেখো তাহলে এখানে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, বেশিরভাগ দোকান, মোস্ট অফ দ্য শপস ইন দ্য হাই স্ট্রিট হ্যাভ ক্লোজড রিসেন্টলি। নেক্সট রয়েছে দেখো, ড্যাশ ইচ আদার্স হ্যান্ড আদারওয়াইজ ইউ উইল ফল। দেখো হোল্ড ইচ আদার্স হ্যান্ড, একে অপরের হাতটা ধরো, হোল্ড মানে কি ধরা, তো হোল্ড ইচ আদার্স হ্যান্ড, একে অপরের হাত ধরো, না হলে বা অন্যথায় কী হবে, তুমি পড়ে যাবে বা তোমরা পড়ে যাবে। সো অপশান ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট কোয়েশ্চেন ফর টুডে কী রয়েছে, ট্রাভেল হেল্পস ইউ বিকাম মোর ব্রড মাইন্ডেড অ্যান্ড ইউ লার্ন সামথিং নিউ ড্যাশ ইউ গো। দেখো এই চারটের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, দিস ইজ আওয়ার হোমওয়ার্ক। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট প্র্যাকটিস সেটে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটা তোমাদের জানিয়ে দেব। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।